সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন, যিনি মালব প্রদেশে রাজত্ব করতেন। আচ্ছা, তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল অবন্তী নগরে। এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্বয়ং ব্রহ্মার থেকে, তার বংশ থেকে 25তম বংশধর ছিলেন এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ। আর তিনি ছিলেন মহান বিষ্ণু ভক্ত। এত রাজ বৈভব, এত সমৃদ্ধি, এত পদ প্রতিষ্ঠা, তার মধ্যেও ভগবানের শ্রী চরণে তার ভক্তির কোনো কমতি ছিল না। একবার এই পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজের হৃদয় মাঝে এক অদ্ভুত বাসনার জাগ্রত হল। কি সেই বাসনা? ইন্দ্রদ্যুম্ন মহারাজ মনে মনে ভাবলেন, আমি যদি সাক্ষাৎ পরব্রহ্ম ভগবানকে আমার নয়ন সম্মুখে সাক্ষাতে দর্শন করতে পারতাম। কেউ তো ভগবানকে স্বপ্নে দর্শন করেন, কেউ তো ভগবানকে কল্পনায়, ভগবানকে হৃদয়ে ভাবনা করেন, কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজ সাক্ষাৎ পরব্রহ্মকে নিজের চোখের সামনে দেখতে চাইলেন। তিনি এই অন্তরের কথা প্রধান রাজপুরোহিতকে জানালেন আর বললেন, যত সাধু সন্ত তীর্থবাসীগণ যারা আছেন সকলকে আহ্বান করুন, সকলে যেন কৃপা করে আমার এই অঙ্গনে পদধূলি দিয়ে আমাকে সেই পরব্রহ্ম সাক্ষাৎ ভগবানের সন্ধান কথা জানিয়ে যান। রাজার আদেশে প্রহরীগণ মহারাজের রাজ্যে যত সাধু সন্ত আসেন তাদেরকে আমন্ত্রণ করে সমাদর করে মহারাজের রাজভবনে নিয়ে আসেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন পরম যত্ন সহকারে তাদেরকে উচ্চ আসনে বসতে দেন, তাদের চরণ ধৌত করেন, তাদের যথাযোগ্য দক্ষিণা ভোজনাদি দেন এবং তাদের মুখ থেকে ভগবানের দিব্য কথামৃত শ্রবণ করেন। এই প্রকারে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু মহারাজ সকলের মুখে, সাধুদের মুখে অনেক তীর্থের মহিমা শ্রবণ করেন, কিন্তু সাক্ষাৎ পরব্রহ্ম ভগবানকে কোথায় গেলে দর্শন পাবেন এ আর তিনি জানতে পারছেন না। ভক্তের অন্তরে যখন তীব্র পিপাসা জন্ম নেয়, তো সেই পিপাসার জল দেবার জন্য স্বয়ং ভগবানই কোনো রূপে আসেন বা কাউকে পাঠান। স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি এক দূতকে পাঠালেন, যাও আমার ভক্ত ইন্দ্রদ্যুম্নের রাজ্যে যাও আর তার কাছে গিয়ে আমার সন্ধান কথা, আমার কথা বলো, আমার কথা তাকে জানাও। বেশ, ভগবান প্রেরিত এক সন্ত সাধু মহারাজ ইন্দ্রদ্যুম্নের অঙ্গনে এলেন। মহারাজ সমাদর করে তাকে উচ্চ আসনে বসতে দিলেন, প্রণাম করলেন, যথাযোগ্য সেবা করলেন। মহারাজ বড় বিনীত ভাবে বলতে লাগলেন, হে সন্তজি, কৃপা করে একবার আমায় বলুন না, আমি কোথায় গেলে সাক্ষাৎ পরব্রহ্ম শ্রী ভগবানকে দর্শন করতে পারব? সঙ্গে সঙ্গে সাধুজি আশ্বস্ত করলেন, হ্যাঁ মহারাজ, অবশ্যই পারবেন। সাক্ষাৎ পরব্রহ্ম এই ধরা ধামে আছেন। আরে আমি সাক্ষাৎ তাকে দর্শন করেছি। আরে তিনি এ ধামে আছেন, আপনি দর্শন করেছেন? নাম কি তার? কোথায় আছেন? তার নাম শ্রী নীল মাধব। বলে নীল মাধব ভগবান কে। নীল মাধব, আচ্ছা কি অপূর্ব নাম তার, নীল মাধব। এই মাধবকে আমি কোথায় পাই? আমার এই নয়ন নেত্র উপবাসী
একবার বলুন না, একবার বলুন না যে কোথায় গেলে আমি নীল মাধবজির দর্শন করে আমার নয়নকে, আমার জীবনকে ধন্য করতে পারি। কিন্তু সাধুজিতে আর কিচ্ছু বললেন না, শুধুমাত্র নীল মাধবের কথাটুকু বলে চলে গেলেন। এদিকে কেমন পরিস্থিতি হলো, কোনো পিপাসার্থ ব্যক্তি, তাকে বলা হলো যে জল আছে, কিন্তু কোথায় আছে সে সন্ধান দেওয়া হলো না। বলে তোমার আশেপাশে কোথাও জল আছে। আরে জল তো মাটির নিচে আছে। পিপাসার্থ ব্যক্তি কি মাটি খুঁড়ে জল বার করে তারপর জল পান করবে? জল কোথায় আছে সে সন্ধান দিলেন না। এই জন্য লালসাকে আরো বাড়িয়ে দেওয়া, পিপাসাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়া। সঙ্গে সঙ্গে সাধু তো চলে গেলেন। এদিকে নীল মাধবের কথা শ্রবণ করা মাত্রই আজ ইন্দ্রদ্যুম্ন মহারাজের হৃদয় মনোপ্রাণ নীল মাধব, নীল মাধব ব্যতীত আর কোনো শব্দ না। তখন কি হলো, স্বয়ং মহারাজ রাজপুরোহিতকে বললেন, আপনি চতুর্দিকে আমার সৈন্য পাঠান, ব্রাহ্মণ পুরোহিতগণকে পাঠান, কোথায় পরব্রহ্ম নীল মাধব আছে একবার আমাকে সন্ধান এনে দিন। আমি সেই পরব্রহ্মকে একবার দর্শন করতে চাই। রাজার আদেশে চতুর্দিকে সমস্ত রাজ সেবক বৃন্দ তারা চলে গেলেন। এদিকে প্রধান পুরোহিতের ভাইয়ের নাম বিদ্যাপতি, ব্রাহ্মণ সন্তান তিনি। বিদ্যাপতিকেও একদিকে প্রেরণ করলেন রাজপুরোহিত। দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হলো, মাস অতিবাহিত হতে চলল। সমস্ত দিক থেকে সমস্ত যারা পুরোহিতগণ গেছিলেন নীল মাধবের সন্ধানে, এক এক করে সকলেই ফিরে এলেন বিফল মনোরথ হয়ে। কেউ নীল মাধব ভগবানের সন্ধান দিতে পারলেন না। একমাত্র ফিরে এলেন না বিদ্যাপতি। রাজা ইন্দ্রদ্যুম্ন মনে মনে আশ্বস্ত হলেন, তবে হয়তো বিদ্যাপতি আমার নীল মাধবের সন্ধান জানাবে। বেশ, কিন্তু দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস অতিবাহিত হয়ে যায়, বিদ্যাপতি তো আসে না। আচ্ছা, এই বিদ্যাপতি কোথায় আছেন? বিদ্যাপতি তো বিভিন্ন দিক ভ্রমণ করতে 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 তিনি গিয়ে উপনীত হয়েছেন অনার্য জাতি শবর পল্লীতে। অনার্য জাতি কাকে বলে? যারা বেদাচার জানে না, যারা বনে জঙ্গলে থাকে, যারা পশু শিকার করে, তারা অনার্য জাতি। এই অনার্য জাতির মধ্যেও এক পরম সন্ত বৈষ্ণব ছিলেন, যার নাম হলো বিশ্বাবসু। বিভিন্ন দিক ভ্রমণ করতে করতে আজ বিশ্বাবসুর সেই রাজ্যে এসে উপনীত হয়েছেন বিদ্যাপতি। শবরদের রাজা ছিলেন এই বিশ্বাবসু। বিশ্বাবসু সমাদর করে তাকে গৃহে আশ্রয় দিলেন। এই বিশ্বাবসুর একটি কন্যা ছিল, কন্যাটির নাম হলো ললিতা। আর ললিতা যুবতী এবং সুন্দরী। কন্যা ললিতাকে বললেন, শোনো, তুমি এই আগন্তুক সাধুর সেবা করো। বিদ্যাপতির সেবা কাজের দায়িত্ব দিলেন কন্যাকে। দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হলো, কিন্তু উভয়ের সংস্পর্শে থাকতে থাকতে উভয়ের মধ্যে প্রেমের বিনিময় হয়ে গেল। বিদ্যাপতিও সুদর্শন যুবক, আর এদিকে ললিতা, তিনিও যুবতী সুন্দরী। ললিতা বিদ্যাপতির রূপে মুগ্ধ, আবার বিদ্যাপতি ললিতার রূপে মুগ্ধ। একদিন ললিতা
তার মনের কথা তার পিতাকে জানান, বাবা আমি এই পুরুষকে ভালোবেসে ফেলেছি, আপনি যদি আদেশ দেন তবে আমি তাকে বিবাহ করতে চাই। তো তখন স্বয়ং বিশ্বাবসু সবর তিনি বিদ্যাপতির কাছে গিয়ে বলেন, হে ব্রাহ্মণ, আপনি জাতিতে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমরা জাতিতে নিম্ন সবর, কিন্তু আমার কন্যার সহিত আপনার যে প্রণয়ের কথা, আপনি কি সত্যি তাকে গ্রহণ করতে চান? বিদ্যাপতি এক কথায় রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। বিশ্বাবসু বললেন, দেখুন আপনি ব্রাহ্মণ, পরবর্তীতে আপনার যদি বাড়ির থেকে মেনে না নেয়, বলে না নি, আমি তো মেনে নেব। ঠিক আছে, জঙ্গলেই হয়ে গেল মঙ্গল, জঙ্গলেই বিবাহ হয়ে গেল মহা ধুমধাম সহকারে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখুন, মহা আনন্দ হচ্ছে। এদিকে দেখতে দেখতে তো বহুদিন অতিবাহিত হয়ে চলল। রাজা তো তৃষ্ণার্ত হয়ে বসে আছেন যে কবে বিদ্যাপতি আসবে, আমার নীলমাধবের সন্ধান জানাবেন। কিন্তু দেখতে দেখতে তো বিদ্যাপতি সে কথা ভুলেই গেছে যে নীলমাধবের সন্ধান এসেছে। একদিন বিদ্যাপতি দেখলেন যে তার শ্বশুর মহাশয় বিশ্বাবসু প্রত্যেক দিন সন্ধ্যাকালে কোথায় বেরিয়ে যায়, আবার ঠিক প্রভাতকালে আসেন। যখন আসে তার অঙ্গে দিব্য সুগন্ধ, কস্তুরী অগুরুর সুগন্ধ, চন্দনের সুগন্ধ। একদিন স্ত্রী ললিতাকে বলছে, আচ্ছা তোমার পিতা তিনি সেই সন্ধ্যা লাগলেই কোথায় বেরিয়ে চলে যান, প্রভাতকালে ঘরে ঢোকেন, আসবার সময় তার অঙ্গে দিব্য সুগন্ধ দেখি, আচ্ছা তোমার পিতা কোথায় যায়? ললিতা বলে, আরে জোরে বলো না, এ বড় গোপন কথা। কি গোপন কথা? আমার পিতা ভগবান শ্রী নীল মাধবের সেবা করতে যায়। নীল মাধব? আরে শোনা মাত্রই তো হৃদয় কেঁপে উঠেছে। আমি যে নীল মাধবের সন্ধানে এসেছি, সেই নীল মাধবের কথা ভুলে গেছি, আমি এই সংসারে আনন্দ করছি। ললিতাকে বলল, ললিতা আমি নীল মাধবকে দর্শন করব। ললিতা বলে, দেখো এ কথা মুখেও এনো না, আমি তার কন্যা, আমাকে পর্যন্ত বাবা এতদিন নীল মাধবের দর্শন করাননি, আর তোমাকে করাবে? না না, আমি দর্শন করতেই চাই। ললিতা একদিন বিশ্বাবসু পিতাকে বললেন, পিতা তোমার জামাই তো নীল মাধবজিকে দর্শন করতে চাই, একবার দর্শন করিয়ে দাও না। শোনা মাত্রই বিশ্বাবসু বললেন, জানো না তুমি নীল মাধবকে দর্শন করতে যাওয়ার সকলের অধিকার নেই, হবে না। এই প্রকার প্রত্যেক দিন পিতার কাছে অনুরোধ করেন। দেখতে দেখতে যেন স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ ঘটে যাবে এমন পরিস্থিতি শুরু হচ্ছে। কোন পিতা চায় যে তার কন্যার বিবাহের বন্ধন ছুটে যাক, নষ্ট হয়ে যাক? চাই কি? শেষে নিরুপায় হয়ে বিশ্বাবসু সবর বিদ্যাপতিকে নিয়ে যেতে রাজি হলেন, কিন্তু এক শর্ত, তাকে কোনো প্রকারে পথ দেখানো যাবে না। কিভাবে নিয়ে যাবে? মোটা কালো পট্টি তার চোখে বেঁধে দেবে, এইভাবে তাকে নিয়ে যেতে রাজি। বিদ্যাপতি রাজি হয়ে গেলেন। বিদ্যাপতি সেদিন সন্ধ্যায় বিশ্বাবসু সবরের সঙ্গে হাত ধরে এবার চলেছে, কিন্তু যাবার কালে ললিতা গোপনে কিছু সরিষার দানা এক কাপড়ের মধ্যে তার হাতে দিয়ে দিয়েছে। বিদ্যাপতি তো চলেছে, অন্ধকার রাস্তা, চোখে কালো পট্টি, পাহাড়ি উত্তরায় চড়াই রাস্তা, যেভাবে শ্বশুর মহাশয় হাত ধরে নিয়ে যায়, জামাই পেছন পেছন সেইভাবেই যায়। কিন্তু জামাই তো সুচতুর, জামাই তো যাওয়ার কালে বিদ্যাপতি এই সরষের দানা তো ছিটাতে ছিটাতে যায়। কেন? কারণ সরিষার দানা
কিছুদিন পরে যখন থাকবে, জল যখন পাবে তখনই গাছ হয়ে যাবে। আর সর্ষের ফুল দেখতে কেমন? হলুদ ফুল। অনেক দূর থেকে দেখবেন সর্ষের ফুল আমাদের দৃষ্টি আকর্ষণ করে। কতজন তো সর্ষের বাগানে গিয়ে সেলফি তোলে, এত সুন্দর সর্ষের ক্ষেত লাগে। সরিষার দানা ছিটাতে লাগলেন যাতে পথটাকে পরবর্তীতে বুঝতে পারেন এই পথে যাওয়া হয়েছিল। এদিকে পাহাড়ের উপরে সাক্ষাৎ নীল মাধবের সম্মুখে গিয়ে উপনীত হলেন। তখন গিয়ে চোখের কালো পট্টি খুলে দিলেন। আর যেই না দিয়েছেন, আহা, নয়ন সম্মুখে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান নীল মাধব, চতুর্ভুজ নীল মাধবকে দর্শন করে বিদ্যাপতি আপ্লুত হয়ে গেলেন। হা নীল মাধব, হা নীল মাধব বলে তার জয়স্তুতি গাইতে লাগলেন। বলে নীল মাধব ভগবান কি, তার গুণ কীর্তন স্তুতি গাইতে লাগলেন। পুনঃ পুনঃ দণ্ডবাদ প্রণাম করতে লাগলেন। এই প্রকারে যখন বিদ্যাপতি নীলমাধবের স্তুতি কীর্তন করছে, এই অবসরে বিশ্বাবসু শবর ঠাকুরজির সেবা দেওয়ার জন্য বনের মধ্যে ফল মূল পুষ্প তুলসী এগুলোকে চয়ন করতে গেছে, আনতে গেছে। হঠাৎ বিদ্যাপতি লক্ষ্য করল ঠিক নীলমাধবজির মন্দিরের পাশেই একটি কূপ আছে। সেই কূপের পাশেই একটি বড় বৃক্ষ আছে, যে বৃক্ষের ওপর একটি কাক বসে বসে ঘুমোচ্ছে। হঠাৎ বিদ্যাপতির চোখের সামনে সেই ঘুমন্ত কাক সেই জলের মধ্যে অর্থাৎ কূপের মধ্যে পড়ে যায়। যেই না পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্ভুজ মূর্তি ধারণ করে সারূপ্য মুক্তি লাভ করে গেল। 5 প্রকার মুক্তি আছে, তার মধ্যে এক প্রকার মুক্তি সারূপ্য মুক্তি। সারূপ্য মুক্তি মানে শ্রী ভগবানের রূপকে ধারণ করা। ভগবানের মতো চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে বৈকুণ্ঠে গমন করল সেই কাক। বিদ্যাপতি মনে মনে ভাবছে, কত কোটিকাল তপস্যা করে আরাধনা করে যে মুক্তি মেলে না, সে মুক্তি কেন এই কূপের জলে প্রাণ ত্যাগ করলেই সেই মুক্তি মিলে যায়? আরে এ জীবন তো একদিন শেষ হবেই, মৃত্যু তো হবেই, তো এমন সুবর্ণ সুযোগ কেন আমি বৃথা করব? সঙ্গে সঙ্গে বিদ্যাপতি ওই বিশাল বড় বৃক্ষে উঠতে লাগলো। বিশাল বড় বৃক্ষের উপর উঠেছে, উঠে এবার সেই কূপের মধ্যে ঝাঁপ দেবে, এমন সময় আকাশবাণী হতে লাগলো, বিদ্যাপতি তুমি কেন এসেছো ভুলে গেছো? যাও, আমার সংবাদ তুমি রাজাকে দাও, তবেই তোমার কল্যাণ হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি গাছ থেকে নিচে নেমে এলো। নিচে নেমে এসে শ্রী নীল মাধবের সম্মুখে দাঁড়িয়ে আছেন, আর নীল মাধবের রূপ মাধুর্য দর্শন করছেন। সেই ক্ষেত্রের মহিমা কথা অন্তর উপলব্ধি করছেন। এত দিব্য ধাম, এত দিব্য মহিমা স্থানের। এমন সময় বিশ্বাবসু শবর ফল মূল আদি নিয়ে উপনীত হয়েছেন। বিশ্বাবসু শবর পুষ্প চন্দন তুলসী দ্বারা শ্রী নীল মাধবের চরণ যুগল পূজা করছেন। তার চরণে ভক্তি অশ্রু দ্বারা তার চরণ যুগল ধুইয়ে দিচ্ছেন। বন থেকে যে ফলমূল আহরণ করে নিয়ে এসছে, সেই ফলমূল ঠাকুরজিকে ভোগ দিলেন। তার সম্মুখে সারা রাত ব্যাপী স্তব স্তুতি নৃত্য কীর্তন করলেন। দেখতে দেখতে প্রভাত সমাগত। আজ সেই প্রসাদ বিদ্যাপতিকে দিলেন, নিজে গ্রহণ করলেন। ঠাকুরজিকে প্রণাম করে বিদ্যাপতির চোখে আবার পট্টি বেঁধে তাকে ধরে নিয়ে নিচে নামতে লাগলেন। বাড়িতে পৌঁছে গেলেন, কিন্তু এর মধ্যে এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যখন
বিশ্বাবসু সবর আজ ঠাকুরজির সেবা করছেন। এমন সময় ঠাকুরজি সাক্ষাৎ বিশ্বাবসুকে এক কথা বলে দিয়েছেন। কি কথা? শোনো বিশ্বাবসু, আমি এতদিন তোমার সেবা গ্রহণ করেছি, আমি তোমার সেবাতে পরম প্রসন্ন, কিন্তু আমার মনে এখন ইচ্ছা জেগেছে মহারাজ ইন্দ্রদ্যুম্নের রাজ সেবা গ্রহণ করার। তাই তুমি এই বিদ্যাপতিকে সহযোগিতা করো, তিনি রাজদূত, আমার এই সংবাদ বিদ্যাপতির মাধ্যমে রাজার কাছে পাঠাও, যাতে আমি রাজ সেবা গ্রহণ করতে পারি। বিদ্যাপতির সেই আদেশ শুনলেন বটে, কোনো উত্তর করলেন না। বিশ্বাবসু শুনলেন, কোনো উত্তর করলেন না। বিদ্যাপতিকে নিয়ে ঘরে এলেন, এসে তালা বন্ধ করে রেখে দিলেন। কোথায় ঠাকুর বলল সহযোগিতা করো, রাজার কাছে পাঠাও, যাতে আমার রাজকীয় সেবা হয়, আর জামাইকে নিয়ে এসে জামাই আদর করে ঘরে তালা মেরে রেখে দিয়েছে। বলে কেন? দেখুন, ভক্ত সমস্ত কিছু ছাড়তে পারে, কিন্তু ভক্ত কখনো ভগবানের সেবা ছাড়তে পারে না। যে নীলমাধব সাক্ষাৎ পরব্রহ্মের সেবা লাভ করেছেন, তার সেবা কি করে ছাড়বেন? এ কোন প্রকার সম্ভব? বিশ্বাবসুর দুই নয়ন ভরা জল। ঠাকুর, আমি সবর বলে তুমি আমাকে উপেক্ষা করছো? আমি তো মন থেকে তোমাকে ভালোবেসেছি ঠাকুর, কেন তুমি আমার সেবা নেবে না? ও নীলমাধব, তোমাকে নিয়েই আমার বেঁচে থাকা, তুমি যদি চলে যাও তবে কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি কার চরণ পূজা করব? না 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 না, আমি এ সহযোগিতা করতে পারবো না, তুমি শুধু আমার এ নীলমাধব, আমার শুধু। ভক্তের অন্তরে তো শুদ্ধ ভাব, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে হয় শতগুণ পোষ। সাধারণ অর্থে তো ভগবানের আজ্ঞা তো পালন করাই উচিত, তাকে লঙ্ঘন করা উচিত নয়। কিন্তু ভগবানের সঙ্গে যদি কারো শুদ্ধ প্রেম হয়ে যায় না, সেই প্রেমের দ্বারা কেউ যদি আজ্ঞা লঙ্ঘন করে, তবে ভগবানের আরো কোটি কোটি সুখ হয়, আজ্ঞা পালনে তার যত না সুখ হয়। আহা, ভক্তের অন্তরে কি আনন্দ! কিন্তু আজ দুঃখে পর্যবসিত হলো তার হৃদয়, দুঃখে ভারাক্রান্ত হলো তার হৃদয়, কেঁদে চলে। বেশ কিছুদিন অবরুদ্ধ করে রাখলো জামাইকে। ললিতা বারবার বলে, বাবা তোমার জামাইকে ছাড়ো। সে ঘরের মধ্যে একাকী কেঁদে কেঁদে আকুল হয়, একবার তাকে ছাড়ো, তার এই দুঃখ আমি দেখতে পাচ্ছি না। বিদ্যাপতির উভয় সংকট, আজ বিশ্বাবসুর উভয় সংকট। সে যদি আজ বিদ্যাপতিকে ছেড়ে দেয় তবে ঠাকুরের সেবা চলে যায়, আর যদি না ছাড়ে তো কন্যা কষ্ট পায়, কোথায় যায়? আবার ভগবানের আদেশ তার রাজকীয় সেবা গ্রহণ করবে। একদিন বিশ্বাবসু সবর বিদ্যাপতিকে ছেড়ে দিলেন। বিদ্যাপতি সেখান থেকে সেই যে বেরোলেন, ছুটতে ছুটতে এসে উপনীত হলেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের অবন্তী নগরে। এদিকে মহারাজ যেই না বিদ্যাপতিকে দেখেছেন, যেন তার আজ দেহে প্রাণ ফিরে এলো। আরে বিদ্যাপতি, কবে গেছো তুমি? আমি প্রতীক্ষায় বসে আছি, কবে আমার প্রভু নীল মাধবকে পাবো, আর তুমি সব ভুলে গেছো। কোথায় আমার নীল মাধবের সন্ধান পেয়েছো? বলো না একবার, কোথায় আমার ঠাকুর? আরে মহারাজ, আনন্দ সংবাদ, নীল মাধবের সন্ধান পেয়েছি আমি। কোথায় তিনি? আমার প্রাণের ঠাকুর কোথায়? তিনি সবর পল্লীতে আছে। তো চলো, আর বিলম্ব নয়। সঙ্গে সঙ্গে রাজা ঘোড়া, লোক লস্কর, ব্রাহ্মণ পণ্ডিতগণকে, সৈন্যগণকে নিয়ে আজ যাত্রা করলেন। গিয়ে উপনীত হলেন সেই পাহাড়ের পাদতলে। ততদিনে ওই যে শস্যের দানা ফেলে গেছিল, গাছ হয়ে শস্যের ফুল হয়েছে। আর বিদ্যাপতি তো বুঝতেই পারছে
এই পাহাড়ের ওপরে চড়াই রাত্রাই পথে পথে এই গাছ কেউ লাগায়নি, আমারই ফেলা সেই দানা থেকে হয়েছে। রাজাকে নিয়ে সেই পাহাড়ের উপরে উঠলেন। আর যেই না সাক্ষাৎ যেখানে নীলমাধবজি আছেন সেখানে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে দেখলেন ঠাকুর তো নেই, ঠাকুর তো নেই। আরে ঠাকুর কোথায় গেল? ঠাকুর কোথায় গেলেন তাহলে? ভক্তগণ, এই ভগবান নীলমাধবের সেবা বিশ্বাবসু সবর তিনি তো রাত্রিবেলা করতেন, তো ঠাকুর কি দিনের বেলা না খেয়ে থাকতেন? তার সেবা কে করতেন? স্বয়ং দেবতাবৃন্দ, ইন্দ্র আদি ব্রহ্মাদি দেবতাবৃন্দ ব্রহ্মলোক থেকে ইন্দ্রলোক থেকে এসে স্বয়ং নীলমাধবের সেবা দিনের ভাগে করতেন। তারা চরণে রত্ন ভাণ্ডার ফেলে রাখতেন, নিত্য এসে পূজা করতেন। দেবতাগণ যেই না বুঝলেন রাজা এসে ঠাকুরকে নিয়ে যাবেন, দেবতাগণ ঠাকুরকে তুলে নিয়ে স্বর্গে চলে গেছেন। এ কথা তো কেউ জানে না। এদিকে মহারাজ ইন্দ্রদুম্ন ভাবলেন এই সবররাজ বিশ্বাবসুই এই ঠাকুরকে সরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন সবর পল্লীকে অবরুদ্ধ করে ফেলো, ঘিরে ফেলো, এবং সবররাজ বিশ্বাবসুকে বন্দী বানাও। রাজার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে সেনা ঘিরে ফেলল এবং বিশ্বাবসু সবরকে বন্দী বানিয়ে ফেলল, দড়ি দিয়ে বেঁধে ফেলল। এমন সময় আকাশে দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদুম্ন বৈষ্ণবের চরণে অপরাধ করে কখনো ভগবানকে পাওয়া যায় না, বৈষ্ণবের কৃপাতেই ভগবান মেলে। শোনো, আমি তোমাকে আমার এই নীলমাধব রূপে দর্শন দেব না, আমি তোমাকে নীলাদ্রি বিহারীতে নীলাচল ধামে দারু ব্রহ্ম রূপে দর্শন দেব। যাও, তুমি নীলাদ্রি শঙ্খক্ষেত্রে আমার দিব্য এক মন্দির নির্মাণ করো, আমি সেখানে দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। রাজার অন্তরে একদিকে সুখ আর একদিকে দুঃখ। সুখ এটা যে ঠাকুর আসবেন, দুঃখ এটা যে নীলমাধবের দর্শন আমি পাব না। বিশ্বাবসু সবরকে মুক্ত করলেন, তাকে প্রণাম করে অপরাধ ভিক্ষা চেয়ে রাজা চললেন। আচ্ছা ভক্তগণ, এই বিশ্বাবসু সবর কে ছিলেন? এই বিশ্বাবসু সবর ছিলেন ত্রেতা যুগের অঙ্গদ। যে অঙ্গদের বাবার নাম হলো বালি। ভগবান শ্রী রামচন্দ্র বালিকে পেছন থেকে তীর মেরে বধ করেছিলেন এবং সুগ্রীবকে রাজা বানিয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় রাজ্যাভিষেক হলেন, তার অযোধ্যায় ফিরে এলেন, তখন যে যা চাইছেন তাকে তাই দিচ্ছেন। তখন ভগবান শ্রী রামচন্দ্র বালির পুত্র সুগ্রীবকে বললেন, বালির পুত্র সেই অঙ্গদকে বললেন, অঙ্গদ বলো তুমি কি চাও? অঙ্গদ বলে, ঠাকুর মনের কোণে তো এক বাসনা লুকিয়ে আছে। বলে, কি বাসনা? যে আমার পিতাকে হত্যা করেছে আমি তার হত্যার বদলা নিতে চাই, মানে আমিও তাকে মারতে চাই। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, দেখো তোমার বাবাকে তো আমিই মেরেছি, তার মানে তুমি আমাকেই বদলা নিতে চাও, বেশ তাই হবে, তথাস্তু। সঙ্গে সঙ্গে অঙ্গদ ভগবানের চরণে পড়ে কাঁদছে, ঠাকুর না না না, আমি এমনটা চাইনি যে আমি তোমাকে মারব, কিন্তু আমার মনে এই ভাবনা কেন এলো? এ ভগবানের ইচ্ছাতেই অঙ্গদের অন্তরে ভাবনা এলো। ভগবান বললে, অঙ্গদ আগামী যুগ দাপর যুগ, আর সেই যুগে অঙ্গদ তুমি জরা নামে ব্যাধ হবে, আর তোমার ছোড়া তীরে আমি কৃষ্ণরূপ ধারণ করে লীলা করব এবং প্রভাস তীর্থে তোমার ছোড়া তীরের দ্বারাই আমি অন্তিম লীলা সম্পন্ন করব।
তুমিই হবে আমার মৃত্যুর কারণ। ভগবান সেই আশীর্বাদ দিলেন। পরজন্মে তাই হলো, জরা ব্যাধ রূপে জন্ম নিল, ভগবানের চরণে পশু মনে করে তীর বিদ্ধ করলো দূর থেকে, এসে দেখে তো ভগবানের চরণে তীরবিদ্ধ করেছে, চরণে পরে কাঁদছে, হে নাথ আমি এ কি করেছি। ভগবান বলে দেখো কোনো দুঃখ করো না, আমার চরণে কেউ বা ফুল তুলসী চড়াই, তুমি নয় বান চড়িয়েছ, কিছু তো দিয়েছ আমার চরণে, তোমার উত্তম গতি হবে, তুমি আমার ধামে ফিরে যাবে। কিন্তু প্রভু আমি কেন এমন গর্হিত কর্ম করলাম? ভগবান তখন পূর্ব জন্মের তার সে অঙ্গদ ছিল, তার যে ইচ্ছা পূরণের কথা ভগবান বললেন, তখন মনে পড়ে গেল তাই তো আমি ভগবানের কাছে চেয়েছিলাম। তো ত্রেতা যুগে অঙ্গদ আরেকটি বড় চেয়েছিলেন ভগবানের কাছে, ভগবানকে বলেছিলেন ঠাকুর ঠিক আছে তোমার মৃত্যুর কারণ হব বটে, কিন্তু ঠাকুর আমার অন্তর থেকে যেন ভক্তি যেন কমে না যায়, আমার অন্তরে যেন ভক্তি বিদ্যমান থাকে। শ্রীরামচন্দ্র বলেছিলেন হ্যাঁ তাও থাকবে। সঙ্গে সঙ্গে জরাব্যাধ বলছে ঠাকুর তাহলে আমার ভক্তি বিদ্যমান কোথায় থাকলো? ভগবান বলে শোনো, তুমি আমার নতুন লীলার সাক্ষী হবে, আমি দারুক ব্রহ্মরূপে প্রকটিত হব, আর তুমি আমার পরম ভক্ত হবে বিশ্বাবসু সবর। যাও তুমি সবর কুলে জন্মগ্রহণ করো, তোমার নাম হবে বিশ্বাবসু, এবং তুমি আমার সাক্ষাৎ নীল মাধবজির সেবা পাবে। এই সেই বিশ্বাবসু সবর যিনি পূর্ব জন্মের অঙ্গদ ছিলেন। আজ সেই অঙ্গদরূপী বিশ্বাবসু সবর ভগবানের সেবা করছিলেন। রাজা ইন্দ্রদুম্ন বিশ্বাবসু সবরকে বন্ধন মুক্ত করে তার কাছে ক্ষমা চেয়ে তিনি চলে গেলেন। ঠাকুর তো আদেশ করেছেন মন্দির নির্মাণ করো, তো কোথায় মন্দির নির্মাণ করবে? রাজা মন্দির নির্মাণ করতে গেলে আগে তো ভালো ভালো পাথর চাই। বউল মালা থেকে নীল কন্দর পর্যন্ত আগে পথ নির্মাণ করালেন সুন্দর করে, তারপরে সুন্দর সুন্দর পাথরকে নিয়ে আসা হলেন সেই পথে, এবং শঙ্খ নাভি মণ্ডলে নীলাচল পরিধামে দিব্য এক মন্দির নির্মাণ কার্য শুরু করলেন। যে মন্দিরের মাটির নিচে 60 হাত, মাটির ওপরে 120 হাত, মানে মাটির নিচে যা মাটির ওপরে তার দ্বিগুণ। মাটির নিচে 60 হাত, মাটির ওপরে কত হাত? 120 হাত। সেই মন্দিরের উপরে চূড়াতে একটি কলস বসালেন, তার উপরে সুদর্শন চক্রকে স্থাপন করলেন। মন্দির তো তৈরি হলো, কিন্তু মন্দির তো প্রতিষ্ঠা করতে হবে, পুজো করতে হবে মন্দির। আপনারা যেমন নতুন বাড়ি বানালে গৃহপ্রবেশ করেন, তো মন্দির বানিয়েছে, মন্দির তো পূজা করবে, তো পূজা কে করবেন? সর্বশ্রেষ্ঠ পূজারী কে আছেন? তো ব্রহ্মাজি ছাড়াই এত বড় সর্বশ্রেষ্ঠ পূজারী আর কে? আর ব্রহ্মারই বংশধর ইন্দ্রদুম্ন রাজা। সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদুম্ন তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে দেখলেন যে ব্রহ্মাজি আহ্নিক করতে বসেছেন। আপনারা আহ্নিক করেন না, ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করেন, তো ব্রহ্মাজি গায়ত্রী মন্ত্র জপ করতে বসেছেন। আর দেখুন আমাদের তো 5 মিনিটেই হয়ে যায়, তো ব্রহ্মাজির আহ্নিক মানে কি বুঝুন? যুগের পর যুগ অতিবাহিত হয়ে যাচ্ছে, সময়ের পর সময় অতিবাহিত হতে চলেছে। ব্রহ্মাজি আহ্নিক করছেন, রাজা ইন্দ্রদুম্ন গিয়ে বাইরে বসে আছেন। এই বুঝি আহ্নিক সমাপন হবে, এই বুঝি হবে, এই বুঝি হবে। দেখতে দেখতে বহু কাল অতিবাহিত হয়ে গেল। রাজা ইন্দ্রদুম্ন তো কিছুই বুঝলেন না, তিনি তো ভাবলেন এই তো আমি কিছুক্ষণ আগে এসেছি, কিন্তু এদিকে বহু কাল অতিবাহিত হতে চলেছে, যার ফলে সমুদ্রের বালির দ্বারা সেই সুন্দর যে পুরীর মন্দির বালি দ্বারা আবৃত হয়ে ঢেকে গেল। মন্দির পুরো বালির নিচে
চলে গেল। একদিন গাল মাধব নামে এক রাজা, যিনি সেই সময় রাজত্ব করছিলেন এই পৃথিবীতে, তিনি ঘোড়ায় চড়ে তিনি চলেছেন। হঠাৎ বালির ওপর দিয়ে সমুদ্র সৈকতে তীর ধরে যেতে 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 হঠাৎ ঘোড়া কোনো একটা বস্তুতে হোঁচট খেয়ে পড়ে গেল। আর ঘোড়া পড়েছে মানে কি রাজাও পড়ে গেছে। রাজা ডিগবাজি খেয়ে পড়েছে। রাজা বলছে কোথায় পড়ে গেলাম, কি হলো বিষয়টা। বালির মধ্যে খুঁজছে কোথায় ধাক্কা গেল, সমান বালি। হঠাৎ রাজা দেখে সামান্য কোনো একটা বস্তু বালির উপরে মাথা উঁচু করে আছে। ওই যে সুদর্শন চক্র, তার চক্রের একটি অর উপরের দিকে আছে। রাজা গিয়ে কৌতূহলী হয়ে বালি সরাতে লাগলেন। যেই না বালি সরায়, যত সরায় তত প্রকাশিত হয়। আরে রাজা তো দেখলেন অবশ্যই নিচে কোনো না কোনো গুপ্ত সম্পত্তি আছে, কিছু না কিছু আছে। রাজা সঙ্গে সঙ্গে বহু লোক লস্কর লাগিয়ে দিলেন, সকলে বালি সরাতে লাগলেন। এদিকে বালি সরাতে সরাতে সেই সুন্দর শ্রীপুরীর জগন্নাথ যে মন্দির, আবার পুনরায় সেই জগন্নাথ মন্দির প্রকাশিত হলেন। রাজা তো সুন্দর মন্দির আবিষ্কার করলেন, মন্দির পয় পরিষ্কার করালেন। দেখলেন এত সুন্দর ভব্য মন্দির, কিন্তু ঠাকুর নেই। আরে ঠাকুর না থাকলে মন্দিরে কি প্রাণ থাকে? চলো ঠাকুরকে বসিয়ে দিই। আজ গাল মাধব তিনি ঠাকুরকে বসালেন, মাধবজিকে স্থাপন করে দিলেন। এদিকে তখন ব্রহ্মাজির ধ্যান বিশ্রাম হয়েছে, আন্নিকৃত বিশ্রাম হয়েছে। তখন ব্রহ্মাজিকে নিয়ে ইন্দ্রদুম্ন রাজা মর্তলোকে ফিরে এসেছে। মর্তলোকে এসে দেখেন আরে মন্দির নির্মাণ করলাম আমি, আর কে না কে চিনি না সে মন্দিরে ঠাকুরকে বসিয়ে দিচ্ছে। ব্যাপার কি? এ কে তুমি? এ বলে গাল মাধব। তুমি কে? বলে আমি রাজা ইন্দ্রদুম্ন। বলে রাজা ইন্দ্রদুম্ন বলে আমার মন্দির আমি নির্মাণ করিয়েছি। গাল মাধব বলে আমার মন্দির আমি একে আবিষ্কার করেছি, খুঁজে পেয়েছি। দুভয়ের মধ্যে প্রবল তো দ্বন্দ্ব, এ বলে আমার, ও বলে আমার। ব্রহ্মাজি বললেন শোনো গাল মাধব, এ মন্দির ইন্দ্রদুম্ন রাজা সে নির্মাণ করিয়েছে, আমি বলছি। গাল মাধব বলে আপনি ইন্দ্রদুম্ন রাজার সাথেই এসছেন, আপনি তো তার পক্ষে বলবেনই। এমন কি আছে যে সত্যিটা দেখেছে, তার কথা শুনলে মানবো, না হলে মানবো না। তখন রাজা ইন্দ্রদুম্ন বলে ঠিক আছে চলো তাহলে। সেই মন্দিরের পাশেই এক কল্প বটবৃক্ষ ছিল, যে কল্প বটবৃক্ষে ভূষণ্ডী কাক যুগ যুগান্তর ধরে তিনি রাম নাম কীর্তন করে চলেছেন, রাম শ্রীরাম শ্রীরাম। আজ দুই রাজা গিয়ে ভূষণ্ডী কাককে গিয়ে বলছেন হে দেবতা, আপনি কৃপা করে বলুন, আপনি তো প্রত্যক্ষদর্শী, ইন্দ্রদুম্ন রাজা তো দেখেছেন, তিনি তো জানেন, আপনি তো প্রত্যক্ষদর্শী, তা আপনি বলুন এ মন্দির কার, কে নির্মাণ করিয়েছেন? তখন ভূষণ্ডী কাক উত্তর দিচ্ছেন এ মন্দির রাজা ইন্দ্রদুম্ন মহারাজ নির্মাণ করিয়েছেন। গাল মাধব, কালের পরিবর্তনে বালু চাপা হলে তুমি তাকে আবিষ্কার করেছ। গাল মাধব তো বুঝে গেল তার না। গাল মাধব সত্যকে ছেড়ে দিলেন। মহা আনন্দ। রাজা ইন্দ্রদুম্ন এবার ব্রহ্মাজিকে বললেন এবার মন্দির প্রতিষ্ঠা করুন। ব্রহ্মাজি বলে শোনো, এ মন্দির প্রতিষ্ঠা করবার ক্ষমতা আমারও নেই। এ নীলাদ্রিতে এই জগন্নাথ মন্দির সাক্ষাৎ ভগবানের স্বরূপ শক্তির প্রকাশ। ভগবানের স্বরূপ শক্তি দ্বারা এই মন্দির নির্মিত হয়েছে। এ মন্দির কারো নির্মাণ করার ক্ষমতা নেই, ভগবানই মন্দির নির্মাণ করিয়েছেন, সকলে তো উপলক্ষ মাত্র। তাই এই মন্দির প্রতিষ্ঠা করবার ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, আমি কি করতে পারি, এই মন্দিরের ওপরে, চক্রের ওপরে আমি ধ্বজা বেঁধে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি একটি ধ্বজা নিয়ে সেই মন্দিরের উপরে শিখর দেশে একটি ধ্বজাকে বেঁধে দিলেন। জগন্নাথ মন্দিরের সর্বপ্রথম ধ্বজা বেঁধেছিলেন ব্রহ্মাজি। আজও নিত্য সেই ধ্বজা বন্ধন করা হয়, যার অনেক মহিমা।
কেউ যদি দূর থেকে জগন্নাথ মন্দিরের ধ্বজাকে দর্শন করে তবে সে জগন্নাথের রাতুল চরণে ভক্তি লাভ করেন এবং অনায়াসে মুক্তি পর্যন্ত লাভ করেন। জগন্নাথ দেবের নীল চক্র দর্শন করার যে ফল, সাক্ষাৎ জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবার সেই ফল, অনেক মহিমা। কিন্তু ঠাকুর মন্দির তো নির্মাণ হয়ে গেল, কিন্তু ঠাকুর তো মন্দিরে নেই। ঠাকুর কি করে প্রতিষ্ঠা করা যায়? রাজা তো বড় চিন্তা হলেন, ঠাকুর কি করে আসবেন। রাজা কুশের শয্যায় শয়ন করলেন এবং অনাহারে থাকলেন, অনশন করলেন। যতক্ষণ না ঠাকুর প্রকটিত হবেন, কি করে আসবেন জানাবেন, ততক্ষণ কিচ্ছু খাবো না, দয়া করে প্রাণ ত্যাগ করে দেব। রাজা ইন্দ্রদ্যুম্ন কুশের শয্যায় শুয়ে আছেন। একদিন স্বপ্নের মধ্যে সাক্ষাৎ ভগবান এসেছেন। ভগবান এসে বলছেন, শোনো, তোমার অনশন ব্রত এবার রাখো, ভোজন করো, আমি আসব। যাও, সমুদ্রের তীরে বাঙ্কি মোহান নামক একটি স্থান আছে, যেটা চক্রতীর্থের কাছে। সেই চক্রতীর্থের পাশে বাঙ্কি মোহান নামক স্থানে একটি দিব্য কাঠের খণ্ড, কাষ্ঠখণ্ড ভেসে আসবে, যে কাঠের ওপরে শঙ্খ, চক্র, গদা, পদ্ম দিব্য চিহ্ন থাকবে। সেই দারু খণ্ড দ্বারা আমার বিগ্রহ রচনা করো এবং আমার সেই বিগ্রহ মন্দির স্থাপন করো। রাজা এই স্বপ্ন পেয়ে আনন্দ তো ধরে না, রাজার খুব তো আনন্দ। রাজা কি করলেন, রাজার সমস্ত লোক লস্কর নিয়ে গিয়ে বাঙ্কি মোহানের তীর থেকে বসে আছেন। আসে তো না ঠাকুর, আসে তো না। একদিন হঠাৎ সৈন্যগণ দূর থেকে ছুটতে ছুটতে এসে বলে, মহারাজ মহারাজ, সাক্ষাৎ এক দিব্য কাষ্ঠ তো সমুদ্রের কোলে ভেসে আসছে। রাজা ছুটে গেছেন সমুদ্রের তীরে, গিয়ে দেখেন বিশাল বড় এক দারু কাষ্ঠ, মানে নিম কাঠের যে কাঠ তাকে দারু কাষ্ঠ বলা হয়, সেই দারু কাষ্ঠ তো ভেসে আসছে। যেই না কাছে এসেছেন তীরের দিকে, সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তগণকে নিয়ে রাজা সেই দারু ব্রহ্মের জয়ধ্বনি করতে লাগলেন, বলে দারু ব্রহ্ম ভগবান কি। এদিকে এত বড় কাঠ কে তুলবে? সঙ্গে সঙ্গে রাজার যে সৈন্যগণ সকলে নেমে গেল জলে। কিন্তু বড় বড় যারা বডি বিল্ডার, তারা পর্যন্ত সমুদ্রের জলের মধ্যে 1 ইঞ্চি সেই কাষ্ঠখণ্ডকে তুলতে পারল না, এত ভারী। যখন হাতি দিয়ে টানা হলো, বড় বড় সৈন্য দ্বারা তাকে টানা হলো, কোনো প্রকার হেলানো গেল না। রাজা নতুন বিপদে বললেন, কি করে হবে, ঠাকুরকে কি করে আনবেন এই কাষ্ঠখণ্ড। এমন সময় আকাশবাণী হলো। আকাশবাণী হয়ে পরব্রহ্ম ভগবান জানালেন, আমি যার জন্য এসেছি সে যদি আমায় ভালোবেসে কোলে করে তোলে, তবে আমি তার সঙ্গে উঠে যাব। সাক্ষাৎ ভগবানই আদেশ করলেন। কার জন্য এসেছেন? রাজা ইন্দ্রদ্যুম্নের জন্যই তো এসেছেন। সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি জলে নেমে গেলেন। নেমে গিয়ে যেই না আজ সেই দারু ব্রহ্মকে পিতা মাতা যেমন সন্তানকে কোলে তুলে নেয়, ঠিক সেই প্রকার যেই না কোলে তুলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় সেই দারু ব্রহ্ম হালকা হয়ে গেলেন। মহারাজের হাতে তুলে সঙ্গে সঙ্গে উপরে নিয়ে উঠে এলেন। মহারাজের রথে বসিয়ে সেই দিব্য কাষ্ঠকে নিয়ে এলেন। কোথায় নিয়ে এলেন? মহারাজ ইন্দ্রদ্যুম্নের যে বাড়ি, তার নাম গুন্ডিচা মন্দির। গুন্ডিচা কার নাম? মহারাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম হলো গুন্ডিচা, যার নাম অনুসারে গুন্ডিচা মন্দির। আচ্ছা, এই ইন্দ্রদ্যুম্ন রাজা কে ছিলেন? ইন্দ্রদ্যুম্ন রাজা কেউ নয়, সাক্ষাৎ নন্দ মহারাজ। আর এই গুন্ডিচা মা অন্য কেহ নয়, সাক্ষাৎ যশোমতী মা।
আর এই দারুব্রহ্মকে সাক্ষাৎ কৃষ্ণ কানাইয়া তিনি এলেন। চতুর্দিকে রাজা তো সংবাদ দিয়ে দিলেন, ভালো ভালো মূর্তিকারগণ আসুন, কে মূর্তি নির্মাণ করতে পারে। শাস্ত্র বলছেন 2 লক্ষ মূর্তিকার এসেছিলেন, 2 লক্ষ। কিন্তু তারা সেই দারুব্রহ্মকে সামান্য একটা কাঠকে, সামান্য সেই বড় বড় লোহাকে স্পর্শ করলে লোহা ভেঙে যাচ্ছে, কি স্পর্শই করতে পারছে না। সকলে বিফল হয়ে দাঁড়িয়ে আছে। রাজা আবার নতুন চিন্তায় পড়লেন, কি করি। এমন সময় সাক্ষাৎ জগন্নাথ দেব তিনি অনন্ত মহারানা নামকরণ নিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি এসে রাজার দরবারে উপনীত হলেন। এসে বললেন, মহারাজ, আমি এক বৃদ্ধ শিল্পী, শুনেছি আপনার এখানে কি কোনো মূর্তি নির্মাণ করা হবে, তাই এসেছি, আমাকে দায়িত্ব দেবেন। এ তো সাক্ষাৎ ভগবানই এসেছেন। রাজা বলে, বড় বড় যারা যুবক শিল্পী এলো তারা পারলে বৃদ্ধ কি পারবে? কেউ তো স্পর্শই করতে পারছেন। ঠিক আছে, একে সুযোগ তো দেওয়া যাবে। ঠিক আছে, করুন, কিন্তু এক শর্ত আছে মহারাজ। আমি মূর্তি নির্মাণ করবার জন্য 21 দিন সময় নিচ্ছি। 21 দিনের মধ্যে কোনো প্রকারের দরজা খোলা যাবে না। আরে দরজা খুলবো না, আপনি খাবেন না, স্নান করবেন না, ঘুমোবেন না? বলে, মহারাজ কোনো চিন্তা নেই আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আমার খাওয়া বিশ্রাম করা যা সমস্ত দায়িত্ব আমার, কিন্তু শর্ত একটাই, কোনো প্রকারে মন্দিরের দরজা খোলা যাবে না 21 দিনের মধ্যে। রাজা রাজি হলেন, তাই হবে। এদিকে অনন্ত মহারানারূপী সাক্ষাৎ জগন্নাথ মহাপ্রভু ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। এবার দারুব্রহ্মকে নির্মাণ করতে লাগলেন। প্রথম প্রথম তো বাইরে থেকে খুটখাট আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু দিন যত বাড়ে তো আওয়াজও কমে আসে, শোনাই যায় না। 2 সপ্তাহ মানে 14তম দিবসে রাজা রানী ভাবছেন, দেখো বেশ কিছুদিন হয়ে গেল, ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, শব্দ আসে না, তাহলে কি বৃদ্ধ মানুষ খায় না, ঘুমোয় না, মারা গেল নাকি? এই ভাবনায় রাজা মনস্থ করলেন দরজা খুলবেন। মন্ত্রী আদি নিষেধ করলেন, না না মহারাজ, দরজা খুলতে হবে না, 21 দিন যেতে দিন না। রাজার তো আর অন্তরের ইচ্ছা যে ঠাকুরকে দর্শন করবেন এই পিপাসা, আবার এই আগন্তুক সেই বৃদ্ধের কোনো মৃত্যু হয়ে গেল কিনা এই সংশয় চিন্তা। 14তম দিবসে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বয়ং কপাট খুলে দিয়েছেন। আর যেই না দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখেন সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন দেব তিনি প্রকটিত হয়ে আছেন। বলে, জগন্নাথ মহাপ্রভু কি। কিন্তু কেমন রূপে আছেন ঠাকুর? আরে ঠাকুরের তো হাত তো আছে, কিন্তু পুরোপুরি হাত না, পা তো নেই। চোখ আছে তো চোখের তো পাতা নেই, চোখ আছে তো লাড্ডুর মতো গোল গোল। এ কেমন রূপ? রাজা তো মাথায় হাত দিয়ে হাই হাই করে কাঁদছেন, এ কি সর্বনাশ করলাম, এ কি ভুল করলাম আমি। রাজা তো করে হাই হাই, কি করি উপায়? রাজা ভাবছে আমার জন্য অনিষ্ট হলো। এমন সময় রাজা মনের দুঃখে ভাবছে, এ দেহ আর প্রাণ রেখে কি লাভ, যদি ঠাকুরজির সেবাতেই বিঘ্ন ঘটল, এ প্রাণ আমি ত্যাগ করব। সঙ্গে সঙ্গে পুনরায় আকাশবাণী হলো, রাজন তুমি দরজা খুলেছ তোমার নিজের ইচ্ছাই নয়, আমি তোমার অন্তরে বসে অনুপ্রেরণা জুগিয়েছিলাম, এবার দরজা খোলো, তাই তুমি খুলেছিলে। আসলে আমি এই রূপেই দর্শন দেব, এই রূপেই আমি জগতে প্রকাশিত হয়েছিলাম পূর্বে। যে কথা একটু পরে আমরা শ্রবণ করব। এই রূপে আমি পূর্বে প্রকাশিত হয়েছি, এ আমার প্রেম ঘন মূর্তি। এই রূপ
দর্শন করবার সৌভাগ্য সকলের হয় না, কিন্তু আমি আগত কলির জীবের কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এখনো আমার এই রূপ পতিত পাবন রূপ, এই রূপে প্রকটিত হয়ে আমি জগতের পতিতগণকে উদ্ধার করব। এই আশ্বস্ত বাণী পেয়ে রাজা শান্ত হলেন। ঠাকুরজিকে এবার তো মন্দিরে নিয়ে যেতে হবে, কিন্তু মা গুন্ডিচা কাঁদছেন, আমি যেতে দেব না। মা গুন্ডিচা তো স্বয়ং যশোমতী মা, আর জগন্নাথ তো সাক্ষাৎ কৃষ্ণ, বলদেব তো সাক্ষাৎ বলরাম, সুভদ্রা দেবতে সাক্ষাৎ সুভদ্রা দেবী কন্যা। কি করে তাকে ছাড়েন? যেতে দেব না, কাঁদছেন। সাক্ষাৎ ভগবান তিনি কথা বলছেন। আজ দারু ব্রহ্ম ভগবান বলছে, মা মা আমি তোমারই পুত্র গো মা, আমি কথা দিচ্ছি তোমায়, আমি প্রতি বছর রথে করে তোমার অঙ্গনে আসব এবং আমি তোমার কাছে এসে তোমার সেবা গ্রহণ করব। কিন্তু তুমি যদি আজ আমাকে না ছাড়ো তো আমি কি করে পতিতকে উদ্ধার করব মা? এবার আমাকে যেতে দাও। সাক্ষাৎ প্রভুর ইচ্ছা জেনে গুন্ডিচা মা বললেন, ঠিক আছে, কিন্তু কথা দিলে তুমি প্রতি বছর আমার কাছে আসবে। সেই জগন্নাথ কথা দিয়েছিলেন বলে প্রতি বছর এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার শুভসূচি হয়, যে সময় তিনি মায়ের কাছে গুন্ডিচা মন্দিরে থাকেন, যে গুন্ডিচা মন্দির অভিন্ন শ্রী বৃন্দাবন ধাম। যে কিনা গুন্ডিচা মন্দিরে ওই 7 দিন অবস্থান করতে পারে, সে সাক্ষাৎ বৃন্দাবন বাসের ফল লাভ করেন। বলে বৃন্দাবন ধাম কি। ঠাকুরজিকে রথে করে পুরীধামে নিয়ে যাওয়া হলো। স্বয়ং ব্রহ্মাজি এবং নারদ দুজনে মিলে ঠাকুরজিকে রত্নবেদিতে বসিয়ে অভিষেক করে তাকে প্রতিষ্ঠা করলেন। তখন ব্রহ্মাজি যজ্ঞ করেছিলেন, সেখানে দিব্য যজ্ঞ করলেন। সেই দিব্য যজ্ঞবেদী থেকে সাক্ষাৎ নরসিংহদেব ভগবান প্রকটিত হলেন। বলে নরসিংহ ভগবান কি। সাক্ষাৎ নরসিংহদেব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদি নরসিংহদেব হলেন এই নরসিংহদেব, যিনি পুরীধামে মুক্তি মণ্ডপের পাশে পশ্চিম দিকে অবস্থান করছেন। পৃথিবীর আদি নরসিংহদেব হলেন ইনি। স্বয়ং নরসিংহদেব প্রতিষ্ঠিত হলেন। 3টি যারা অন্যান্য যারা যে শিল্পীগণ এসেছিলেন ভগবানের আদেশে, তাদেরকে দিয়ে 3টি রথ নির্মাণ করিয়েছিলেন, সেই রথে নিয়ে গেছিলেন। মন্দির প্রতিষ্ঠা হলো, সেখানে যজ্ঞ আদি হলো, সমস্ত কিছু হলো। এবার স্বয়ং দারুব্রহ্ম ভগবান রাজার প্রতি প্রসন্ন হয়ে বলছে, রাজন বলো তুমি কি চাও? আমি তোমার জন্য দেখো স্বয়ং বৈকুণ্ঠ থেকে গোলক বিহারী স্বয়ং ভুলোকে এসছেন, বলো তুমি কি চাও? রাজা বললেন, ঠাকুর একটি বর দিলে হবে না, 3-3টে বর দিতে হবে। জগন্নাথ দেব বললেন, তাই দেব, বলো কি চাও? বলে প্রথম বর তো এই দাও ঠাকুর, যে তুমি 3 ঘন্টার বেশি তোমার মন্দির বন্ধ রাখবে না, মানে 3 ঘন্টার বেশি তুমি ঘুমোতে পারবে না। আগেকার দিনে মাত্র 3 ঘন্টায় জগন্নাথ মন্দির বন্ধ থাকতো, বাদ বাকি ঠাকুর সকলকে দর্শন দিতেন। আজ যদিও নিয়ম পাল্টে গেছে সরকারি নিয়ম অনুসারে, কিন্তু আগে এটা ছিল প্রাচীন নিয়ম এটা। বলে তাই হবে। দ্বিতীয় কি? বলে দ্বিতীয়ত এই বর দাও যে তুমি এত ভোজন করবে, এত ভোজন করবে যেন ভোজন করবার পর আমরা হাত ধুই, তো ঠাকুরও হাত ধোবে। ঠাকুর হাত ধোয়ার পর থেকে হাত মুছবে, তো ওই মোছার টাইমটুক পাবে না, আর এক ভোগ এসে হাজির হবে, ওটাকে আবার প্রসাদ খেতে হবে।
মানে তোমার হাতের জল যেন না শুকায়, তুমি ভোজন করেই যাবে করেই যাবে, এই বর দাও। ঠাকুর মনে মনে ভাবছে আমি তো ভোজন করবার জন্যই এসেছি, তথাস্তু তাই হোক। তৃতীয়বার কি চান? এবার তো উদ্ভট বর। মহারাজ ইন্দ্রদম্ন কেঁদে কেঁদে বলছেন, হে নাথ, আপনি আমাকে এই বর দিন, আমি যেন নির্বংশ হয়ে যাই, আমার বংশে যেন কেউ জীবিত না থাকে। আরে এ জগতে সকলে চায় বংশ কি করে বাড়ানো যায়, আর তুমি চাইছো কি করে নির্বংশ হওয়া যায়। কেন এমন বলছো? বলে ঠাকুর, যদি আমার বংশরা থাকে তারা তোমার এই মন্দির নিয়ে বলবে আমার মন্দির, তখন গৃহস্থের সেবা হয়ে যাবে, কিন্তু তখন গৃহীগণ এই সমগ্র জগতের নাথকে তারা বিলাতে দেবে না। কিন্তু তুমি কৃপা বিলাতে এসেছো, তাই তুমি আমাকে নির্বংশ করে দিও। ভগবান বলে তাই হবে। এই প্রকারে ভগবান ভক্তির মনোবাসনা পূর্ণ করলেন এবং স্বয়ং ভগবান নীল মাধব থেকে স্বয়ং দারু ব্রহ্ম জগদীশ জগন্নাথ রূপে নীলাচল ধামে তিনি প্রকটিত হলেন। বলে জগন্নাথ মহাপ্রভু কি, নীল মাধব ভগবান কি, শ্রীমন মহাপ্রভু কি জয়।